শুনেন একটা কথা বলি, আজকে গান গাবো না, আর এই আপনারা যে এতক্ষণ রিকোয়েস্ট করছেন না, এই ফুটেজটাই দিয়ে তাকাবো না সামনে। প্রশ্ন করতেছে এখানে, খুব ভালো লাগছে। প্রথমত ভালো লাগছে কফির সাথে রিলেটেড, আমার কফি আর ক্রিমসন কাপ আমার খুব ফেভারিট, আমাদের সবসময়ই যাওয়া হয়। এই ব্রাঞ্চটা আজকে উদ্বোধন হচ্ছে, একটা আনন্দের দিন। আবার আমরা সব আর্টিস্টরা এক হয়েছি, সেই জায়গা থেকে একটু সুন্দর সময় কাটালাম কফি খেতে খেতে। রেগুলার লাইফে ব্ল্যাক কফিটাই খাওয়া হয়, সো যখন ডায়েটটা ভাঙি তখন একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালো লাগে। সো হোয়াইট চকলেট মোকাটা ক্রিমসন কাপেরটা বেস্ট, আমার খুব পছন্দ, এই জন্য এটা বলবো। কাজের ব্যস্ততা আলহামদুলিল্লাহ ভালো, গানের কাজ করছি, বরাবর এভরিডেই করছি। নতুন নতুন গানের কাজ চলছে, এক্সপেরিমেন্ট করছি অনেক, নিজেকে নিয়ে নিজেকে ভাঙার চেষ্টা করছি, নতুন ধরন চেষ্টা করছি যেন ভালো কিছু দিতে পারি। হচ্ছে একটা স্পেশাল কাজ করেছি, যেহেতু সবসময় লোকগান আমার একটা দুর্বলতার জায়গা, আমার সবসময় লোকগান পছন্দ। তো ওই জায়গা থেকে আমি ভাবলাম যে আমার নিজের জন্য কিছু একটা করবো। তো ওই নিজের জন্য করার জায়গা থেকে, নিজের ক্ষুধা মেটানোর জায়গা থেকে আমি একটা লাইভ সেশন করেছি, লাইভ গান সিজন 1, যেটার আমি প্রথম গানটা অলরেডি প্রকাশ করেছি। সেখানে সিজন 1-এ আরও 3টে গান আছে, পরপর আরও কিছুদিন পর ইনশাল্লাহ একটা একটা করে ছাড়ব। সময় করতে পারি না আসলে, মানে সত্যি কথা যেটা, যেমন একদম আনঅফিশিয়ালি সত্যি কথা বললে আজকে অনেক দিন পর শান্তি করে একটু ঘুমায় আসছি, এই জন্যই মনে হচ্ছে যে মনটা ফুরফুরা। মানে আমাদের সময় বের করা আসলে খুব কঠিন হয়ে যায় আমার, কারণ পড়াশোনায় একটা ভালো সময় দিতে হয়, এরপর গান নিয়ে অনেক ভাবতে হয়, নিজেকে ভাঙতে হয়, স্কিল ডেভেলপমেন্টের একটা জায়গা থাকে। আর এর পাশাপাশি হ্যাঁ, সংসারে তো অবশ্যই সময় দিতে হয়, ফ্যামিলিকে সময় দিতে হয়। তো সব কিছু মিলে এর বাইরে অন্য কিছু করার আসলে সময় কঠিন আসলে কোনোটাই মনে হয় না। যখন যেখানে থাকি, মানে আমার চিন্তাধারা একটু ভিন্ন। আমি যখন ক্লাসে থাকি তখন সেখানে যেমন থাকা উচিত সেভাবে থাকি, হ্যাপিলি ওই সময়টা কাটাই। যখন গানের সময় কাটাই, গান তো আমার ভালোবাসার জায়গা, সেটাও মানে আমি যেটা বিশ্বাস করি আর কি, যে আমরা যখন যেই মুহূর্তে থাকি সেই মুহূর্তটাকে উপভোগ করা উচিত। কারণ যেটা চলে গেছে সেটা হিস্ট্রি, যেটা সামনে আছে ওটা রহস্য, যেটা বর্তমান সেটা তো বর্তমান। মানে আমরা ইংলিশে কিন্তু বলি প্রেজেন্ট, প্রেজেন্ট মানে আমরা কাউকে গিফট দেওয়ার সময় বলি যে প্রেজেন্ট নিয়ে আসছি। তাকাবো না সামনে, প্রশ্ন করতেছে এখানে। ধরেন আমরা তো প্রেজেন্টকে প্রেজেন্ট বলি, প্রেজেন্ট যখন আমরা কাউকে গিফট দিই তখনও কিন্তু বলি যে একটা প্রেজেন্ট নিয়ে আসছি। সো এই প্রেজেন্টটা তো আমাদের জন্য একটা গিফট। যখন যেখানে থাকি তখন সেখানে ভালো থাকলেই তো জীবনটা ভালো। আমি আসলে খুবই প্রাউড, আমি এই কয়েকদিন থেকেই ফলো করছি, আমি নিজেও ভোট দিয়েছি, এই কয়েকদিন থেকে ফলো করছি এবং যতবার আপডেট দেখছি যে একটু একটু করে পজিশনটা সামনের দিকে আসছে, প্রত্যেকবারই আমার আসলে গুজবাম্পস হচ্ছে, কারণ নামটা তো আসে বাংলাদেশ। তো এটা আসলে খুব প্রাউড ফিল করার একটা জায়গা। এবং আপনারা সবাই এখনো কিন্তু সময় আছে, ভোট করে ফেলেন, কারণ বাংলাদেশকে 1 নম্বরে যদি আমরা নিয়ে আসতে পারি, এইখানে আমার মনে হয় আমাদের নামের, মানে আমাদের দেশের নামের সম্মানটাকে আমরা আরো অন্য জায়গায় নিয়ে গেলাম। তো আমরা সবাই মিলে এটা চেষ্টা করি বাংলাদেশকে 1 নম্বরে নিয়ে আসার। আপুর সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় নেই, কিন্তু বিষয়টা দেখে খুবই ভালো লাগছে। তিনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন খুব চমৎকারভাবে। এবং এখন আমি যেটা বলবো যে আমার আপুকে ভালো, নতুন আর কয়েকদিন পর বলো, আর জাস্ট কয়েকটা, অনেকদিন অপেক্ষা করাইছি বলি নাই, আর অল্প কয়েকটা দিন অপেক্ষা করেন, অল্প কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন। আজকে গান শোনাবো না, না ভাইয়া, এত নয়েজ, এত কিছুর মধ্যে আজকে গান হবে না। না আজকে না, কিন্তু আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরেকদিন আলাদা করে আপনাদেরকে গান শোনাবো।